জমির দলিল করার আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে যে আপনার মৌজা নাম্বারটি ঠিক আছে কিনা, আপনি যে মৌজায় জমি নিচ্ছেন সেই মৌজাটি উল্লেখ আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি যেই খতিয়ানে জমিটা নিচ্ছেন সেই খতিয়ানটা উল্লেখ আছে কিনা। আর তৃতীয়ত হচ্ছে দাগ নাম্বার সঠিক আছে কিনা, মানে আপনি যে দাগে জমিটা নিচ্ছেন সেই অর্থাৎ যে দাগে আপনি দখল নিচ্ছেন সেই দাগটি উল্লেখ আছে কিনা। অনেক সময় থাকে যে জমি রেজিস্ট্রি হয় এক দাগে, দখল দেয় অন্য দাগে। এই জমিগুলো কখনোই নেবেন না, এগুলো অনেক পরবর্তীতে ঝামেলার সম্মুখীন হবেন। তারপর হচ্ছে শ্রেণী ঠিক আছে কিনা। ধরেন দলিলে আপনার পর্চাতে আপনার শ্রেণী আছে বাড়ি, এটা রেজিস্ট্রি করার সময় এই সরকার যারা মোহরি থাকে তারা হয়তো কিছুটা ফিস কমানোর জন্য, সরকারি ফি কমানোর জন্য আপনার বাড়ির স্থলে কান্দা বা নামা দিবে। এতে কি হবে, সরকারি ফি কিছু কমে যাবে, কিন্তু পরবর্তীতে যখন আপনি নামজারি করতে যাবেন তখন আপনি সেই সেই জমিটা নিয়ে খুব বড় একটা ঝামেলায় পড়ে যাবেন। তো এই বিষয়টার দিকেও খেয়াল রাখবেন যে শ্রেণী ঠিক আছে কিনা। তারপর হচ্ছে জমির পরিমাণটা ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি জমি নিচ্ছেন 15 শতক, কিন্তু দলিলে উল্লেখ আছে 14.75 পয়েন্ট। এই জমিটা কিন্তু আপনি 15 শতক খারিজ করতে পারবেন না। আপনি দলিলের সাথে মিলিয়ে নিবেন যে আপনি যতটুকু জমি নিচ্ছেন ততটুকু জমি আপনার দলিলে উল্লেখ আছে কিনা। তারপর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার নকশা ঠিক আছে কিনা। আপনি দলিলের শেষের দিকে লক্ষ্য করে দেখবেন যে একটা নকশা, প্যান্টাগ্রাফের মতো একটা নকশা আঁকানো আছে। সেই নকশাতে আপনি যেই দাগে জমিটা নিচ্ছেন সেই দাগটাই হুবহু সেখানে আঁকানো থাকবে, এবং সেখানে আপনার লাল কলমের কালি দিয়ে চিহ্নিত করা থাকবে যে আপনি কোন পাশে দখল নিবেন। অর্থাৎ দাগটাতে ধরেন জমি আছে 20 শতক, 20 শতকের ভিতর আপনি নিচ্ছেন 5 শতক, আপনি সেই অত্র দাগের উত্তরাংশে জমিটা দখল নিচ্ছেন। উত্তরাংশে লাল কালির কলম দিয়ে চিহ্নিত করা থাকবে যে আপনি উত্তরাংশে নিচ্ছেন। এরকম যদি হয় যে আপনি জমিটা নিচ্ছেন উত্তরাংশে কিন্তু আপনার নকশাতে দেওয়া আছে দক্ষিণাংশে, তাহলে আপনি ঝামেলায় পড়বেন। এই বিষয়টিও আপনি খেয়াল রাখবেন ঠিক আছে কিনা।